আজ গুরু পূর্ণিমা, আর গুরু পূর্ণিমার দিন আমার রান্নার গুরুদের স্মরণ করে আজকে আমি রান্নাটা করব। কারণ আমার রান্নার গুরুরা হচ্ছে আমার মা, শাশুড়ি মা, আমার মাসিরা। আপনারা সকলেই জানেন, আমি সব সময় বলি। তো আজকে আমার মায়ের পছন্দের একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে লাউ পাতা দিয়ে ছানার পাতুরি। খুবই সহজ রান্না, আর এটা হচ্ছে পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি রান্না। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর কিভাবে বানানো যায় লাউ পাতা দিয়ে ছানার পাতুরি দেখে নেওয়া যাক আজকের ভিডিওটিতে। কচি কচি লাউ ডগা বা লাউ পাতা দেখলেই আমার ভীষণ ইচ্ছে করে হয় পাতুরি, তা না হলে চচ্চড়ি খেতে। ছোটোবেলা থেকেই আমাদের ঘরে যে লাউ গাছ বা কুমড়ো গাছ হতো, তা দিয়েই মা নানান রকম লাউ শাক, কুমড়ো শাকের রেসিপি বানাতো। যদিও এটা মায়ের হাতের লাউ গাছের লাউ পাতা নয়, তবে লাউ পাতা দিয়ে কোনো রেসিপি করলেই ছোটোবেলার কথা ভারী মনে পড়ে। আমি এখানে বেশ কিছু কচি কচি লাউ পাতা নিয়েছি, আর রান্নাটা করবার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো কাজু, মোটামুটি ওই 1/4 কাপ পরিমাণে কাজু দিলাম, আর তার সাথে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা, আর দিলাম 1/2 কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া। তার সাথে চিনি অবশ্যই দিয়ে দিলাম 2-4 চামচ পরিমাণে। একটু চিনি দিলে ভালো হয়, একটু মিষ্টি মিষ্টি হবে। স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। জলের পরিমাণ কিন্তু খুব বেশি ব্যবহার করবেন না। কাজু, নারকেল আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেলে একটা আলাদা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1.5 লিটার দুধের ছানা। ছানাটা আমি ঘরেই তৈরি করেছি, আর 1.5 লিটার দুধ এনে আমি ছানাটা তৈরি করেছি। এমন নয় যে ঘরে তৈরি করা ছানা দিয়েই করতে হবে, আপনারা দোকানের কেনা ছানা দিয়েও করতে পারেন। আর যদি ওজন হিসেবে বলেন, মোটামুটি 500 গ্রাম পরিমাণের ছানা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। ছানাটা খুব ভালো করে মেখে নেব নারকেল, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম বাটা দিয়ে। এর মধ্যে কোনো রকম সর্ষে বাটার ব্যবহার কিন্তু আমি করব না, আর সর্ষের তেলেরও ব্যবহার করব না। তাতেই হয় কিন্তু অত্যন্ত সুস্বাদু। চামচের থেকে আমার মনে হলো হাত দিয়েই যেন বেশি ভালো মাখা হবে। আমি হাত দিয়ে একটু মেখে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। মোটামুটি ওই 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণের ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিমটা দিয়ে এবারে ভালো করে আবারও একবার মেখে নেব। ফ্রেশ ক্রিম দিলেও হয়, আবার না দিলেও হয়, তবে ফ্রেশ ক্রিম দিলে অবশ্যই স্বাদটা বেশি ভালো হয়। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, আর এর মধ্যে কোনো রকম সর্ষের তেলের ব্যবহার কিন্তু আমি করছি না, কোনো রকম তেলেরই ব্যবহার করছি না, তেল ছাড়াই করছি। যারা একটু স্বাস্থ্য সচেতন তারা অবশ্যই এই রান্নাটা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। একটা লাউ পাতার মধ্যে আমি ছানার কিছুটা মিশ্রণ রেখে তারপর সেটাকে এইভাবে ফোল্ড করে দিচ্ছি। আর কোনো রকম সুতো দিয়ে বা টুথপিক দিয়ে আটকাবো না, শুধু আমি ছানাটা পাতার মধ্যে রেখে ভালো করে চৌকো করে ফোল্ড করে দেব। সুতো ব্যবহার করলে আমার বড্ড অসুবিধা হয়, মানে যখন আমরা পাতুরিটা বাঁধি তখন বাঁধতেও অসুবিধা হয়, আর রান্নার পর যখন খাওয়ার জন্য সার্ভ করা হয় তখন খেতে গেলেও ওই সুতোটাকে কাটতে হয়, সেটাও আমার যেন বেশ সমস্যা লাগে। সেই জন্য আমি বাঁধার জন্য কোনো কিছু ব্যবহার করি না। টুথপিক অবশ্য ব্যবহার করি মাছের পাতুরি হলে, তবে এটা তো কলা পাতা নয়, তাই টুথপিক ব্যবহার করবার প্রয়োজন নেই। সমস্ত পাতুরির ফোল্ড করে নেওয়ার পর এবারে ফ্রাই প্যানে ওই 2 থেকে 3-4 চামচ পরিমাণে তেল ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভালো করে গরম করে নিই। এবারে একটা একটা করে লাউ পাতায় মোড়া পাতুরিগুলোকে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন, হাই ফ্লেমে কিন্তু রাখবেন না, তাহলে পাতাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। রান্নাটা ভীষণ সহজ, আর করতেও সময় খুব কম লাগে। যদি আপনারা লাউ পাতা না পান সেক্ষেত্রে কলা পাতা অবশ্যই ব্যবহার করতে পারেন, কিন্তু লাউ পাতায় একটা আলাদা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে পাতা সমেত এই পাতুরিটা খাওয়া যায়। সেই জন্য আমি লাউ পাতা দিয়েই করি, আর আমার মাকেও তো লাউ পাতা দিয়ে করতে দেখেছি, তাই ভাবলাম এই সহজ এবং সুস্বাদু রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা সাইড হয়ে যাওয়ার পর অন্য সাইড উল্টে দিচ্ছি। একটা সাইড 4 থেকে 5 মিনিট করে সেঁকে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের লাউ পাতায় মোড়া ছানার পাতুরি।
দেখুন কত সহজে এবং কত কম সময়ে তৈরি হয়ে গেল ছানার পাতুরি, সেটা আবার লাউ পাতায় মুড়ে, মানে লাউ পাতায় মোড়া ছানার পাতুরি। আর এই পাতুরিগুলো খেতে তো অবশ্যই গরম ভাত লাগবেই। আমি সেই জন্য গরম ভাতের সাথেই ছানার পাতুরিটা সার্ভ করছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাউ পাতা বা কুমড়ো পাতায় পাতুরি করলে তার স্বাদ কিন্তু অবশ্যই ভীষণ ভালো হয়। আর এটা হচ্ছে পাতাটা সমেত খাওয়া যায়। আমরা যে কলা পাতায় পাতুরি করি তাতে নো ডাউট স্বাদ ভীষণ ভালো হয়, কিন্তু কলা পাতাটা তো আমরা খেতে পারি না। আর আজকে লাউ পাতায় এই ছানার পাতুরিটা করেছি সর্ষে ছাড়া, কারণ আমি তো সর্ষে বাটা খেতে একেবারেই পছন্দ করি না, আমার ভালোই লাগে না। কাজু আর নারকেল দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই ছানার পাতুরি, সম্পূর্ণ নিরামিষ। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে বানাবেন এবং আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না যে আপনাদের নিজেদের কেমন লেগেছে। আমি এবার একবার টেস্ট করি কেমন হয়েছে রান্নাটা। ভীষণ ভালো হয়েছে। অবশ্যই একটু মিষ্টি মিষ্টি করতে হবে, কারণ আমিও একটু মিষ্টি দিয়েছি, নারকেলের একটা মিষ্টতা, তার সাথে কাজু বাদাম, ফ্রেশ বাড়িতে তৈরি করা ছানা, তারপরে দিয়েছিলাম আমি ফ্রেশ ক্রিম, কাঁচা লঙ্কা, নুন, চিনি, সব মিলেমিশে দারুণ লাগলো আমার আজকের এই লাউ পাতায় ছানার পাতুরি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ভালো থাকবেন।